ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের হয়ে ময়দানে নামলো সারা ভারত কৃষক সভা। ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি করলেন বাম কৃষক সংগঠনের নেতৃত্বরা। অতি সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিথিলি গোটা ত্রিপুরা রাজ্যে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। বিশেষ করে রাজ্যের একটা বিরাট সংখ্যক কৃষকরা এই মিথিলির দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ব্যাপক হারে বিভিন্ন প্রকারের শীতকালীন ফসল সহ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার সংশ্লিষ্ট কৃষকদের হয়ে বা ক্ষতিগ্রস্তদের হয়ে ময়দানে নামলো বামপন্থী কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। আজ সংগঠনের শীর্ষস্তরের এক প্রতিনিধির দল রাজ্যের কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাসের সাথে দেখা করে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্তদের হয়ে একগুচ্ছ দাবি রাখলেন। ওটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে অর্থাৎ 16 এবং 17 নভেম্বরের এই ঘূর্ণিঝড় গোটা ত্রিপুরা রাজ্যের কৃষকদের প্রচন্ডভাবে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। এই সময়ের মধ্যে যাতে করে দপ্তর তথা সরকার পরিকল্পনা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ায় সেই দাবি পবিত্র করদের। পাশাপাশি বর্তমান সময়ে সরকার যাতে করে পরিকল্পনা করে যেখানে সেখানে ইরিগেশনের সিস্টেমগুলো খারাপ হয়েছে সেগুলোর বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি রাখলেন বাম প্রতিনিধি দল। পাকা পাকা হয়েছিল কিংবা কাঁচা ধানও এখানে মই দিয়ে দিয়েছে, এরকম এটা অনেকটা আমাদের কৃষকের ভাষায় বলি পাকা ধানে মই দেওয়া, এরকম হয়ে গেছে। ওইখানতে আর অনেক ধানও হবে না বলে যে অসম্ভব ক্ষতি হয়েছে, যেটা সেই ক্ষতিটা যাতে সরকার ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব সরজমিনি সার্ভে যাতে করা হয়। আমরা বলেছি যে ছবি নিয়ে আসতে বলেন, যাতে এটা কোনো মাত্রা না হয়, একটা তারটা হয় না, যাতে সব যারা কৃষক ক্ষতিগ্রস্ত সবাইকে যাতে এই ক্ষতিগ্রস্তের তালিকায় আনা হয় আর কি। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।